দেশে ৬টি ইউরিয়া সার কারখানার ৪টি বন্ধ। গ্যাস সংকটের কারণে বন্ধ কারখানাগুলোর উৎপাদন। বর্তমানে আমদানি করা সার দিয়ে চাহিদা মেটানোর চেষ্টা করা হলেও মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারেও বেড়ে গেছে সারের দাম, যার প্রভাব পড়ছে কৃষিতে। আশুগঞ্জ সার কারখানা ও ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজারের পরিস্থিতি জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। গত বছরের ১ মার্চ গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার পর থেকে বন্ধ উৎপাদন। কারখানাটি প্রতিদিন প্রায় ১১৫০ টন ইউরিয়া সার উৎপাদন করতে পারে, যা সরবরাহ করা হতো কমান্ডোভুক্ত ৭ জেলায়। বর্তমানে আমদানি করা সার দিয়ে চাহিদা মেটানো হলেও মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে সারের দাম বেড়ে যাওয়ায় কৃষিখাতে তৈরি হয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থা। কুচক্রী মহলের একটি স্বার্থ রয়েছে, তা না হলে আজকে এত বড় ১৫,০০০ কোটি টাকা লাগে একটি সার কারখানা করতে। আজকে এই সার কারখানাকে দিনের পর দিন গ্যাস স্টেশনিংয়ের নামে বন্ধ করে আপনি আমদানি করছেন। বন্ধ কারখানার উৎপাদন কবে চালু হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও আশুগঞ্জে সরকারের নতুন আরেকটি সার কারখানা করার পরিকল্পনা রয়েছে বলে জানান কর্তৃপক্ষ। ঋণ নেওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে, এখানকার যত আর্থিক লিকুইডিটি ছিল সব শেষের পথে, যার কারণে শ্রমিক কর্মচারীদের ভিতরে একটা হতাশা কাজ করতেছে। গ্যাস সংকটের কারণে গত ৪ মাস থেকে বন্ধ দক্ষিণ এশিয়ার বৃহত্তম পরিবেশ বান্ধব ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসির কারখানার উৎপাদনও। এখান থেকে সারা দেশে প্রতি বছর ১০ লাখ মেট্রিক টন সারের যোগান হতো। উদ্বিগ্ন কর্মকর্তা কর্মচারীরা বলছেন, বৈদেশিক ঋণের নির্মাণ কারখানা বন্ধ থাকলে দেশের সারের বড় ঘাটতি যেমন সৃষ্টি হবে, ঋণ পরিশোধে দেখা দেবে জটিলতা। এই কারখানায় প্রায় প্রতিদিন ২৮০০ মেট্রিক টন উৎপাদন হতো। উৎপাদিত টাকা থেকেই ঋণ পরিশোধ করতে হয়। বছরে ৩ মাস অন্তর অন্তর ৪টি কিস্তি দিতে হয়। বন্ধ থাকা অবস্থায় সার উৎপাদন যদি না হয়, সমপরিমাণ সার আমরা বিদেশ থেকে আমদানি করতে হবে। সেই যে ডলার খরচ হবে তা আমাদের অর্থনীতিতে একটা চাপ সৃষ্টি করবে। তবে গ্যাস সরবরাহ পেলে দ্রুত উৎপাদনে ফিরবে প্রতিষ্ঠানটি, আশা কর্তৃপক্ষের। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।